সালাম আলাইকুম ভাই ভাই কি টিভি নতুন আর কি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টমেটো চারা রোপণ করার পরে ছোটো থেকে কীভাবে যত্ন নেওয়া লাগে চারাতে, টমেটো গাছে কি যত্ন নেওয়া লাগে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টানে দেখতে থাকেন। আসলে টমেটো চারাতে রোপণ করার পর থেকে যত্ন নেওয়া লাগে। আমরা রোপণ করার পরে ওই টমেটো জমিতে প্রথমে একটা মেনকুজেব দিয়ে দিলাম, বাইরের কোম্পানির মেনকুজেব। একদিন পরে দিয়ে দিলাম মেনকুজেবটা, যাতে চারাগুলি নষ্ট না হয়, অনেক সময় পচন রোগ থাকে চারাতে। তাই প্রথমে একটা মেনকুজেব দিয়ে দিলাম রোপণের একদিন পরে। মেনকুজেব দেওয়ার পরে আমরা তো কুড়া কাটলাম, কুড়া কাটা ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে পেজে। কুড়া কাটা হলো খেতে। তারপর কুড়া কাটার পরে আমরা এই জমিটাতে প্রত্যেকটা গাছ বান্ধিয়ে দিলাম, যাতে এই গাফটিং ছাড়া শুরু থাকতে বান্না দিলে আপনার চারাগুলি গাফটিং যে জায়গার মাঝে গাফটিং করা এই জায়গা কিন্তু ভেঙে যায়। তাই চারাগুলো বান্ধিয়ে দিলাম শুরু থাকতে 4 দিনের মাথাত বান্ধিয়ে দিলাম। কুড়া গাইরা 4 দিনের মাথাত চারাগুলি বান্ধিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন চারাগুলি বান্ধা হচ্ছে, বলে কিন্তু গাপটিন চারা তো ভেঙে যায়, এর জন্য বান্ধিয়ে দিলাম। তারপরে একবার 5 দিনের মাথাত আমি দিয়ে দিলাম গুড়া ফুক এবং মাহরের ওষুধ। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ওষুধ টমেটোর জমির জন্য। গুড়া ফুক এবং মাহরের ওষুধ এটা প্রত্যেক সপ্তাহে দেওয়া লাগে একবার, প্রত্যেক সপ্তাহে একবার দেওয়া দরকার। নইলে টমেটো জমিতে অতিরিক্ত হলদা টুন্ডা এবং এমনি টুন্ডা বেশি। টমেটো যেহেতু আগাম টমেটোর মাঝে রোগ বেশি, অনেক রোগ হয়। তারপরে গুড়া ফুক মাহর ওষুধটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন গুড়া ফুক মাহর ওষুধটা দেওয়া হচ্ছে জমিতে। মাশাআল্লাহ 5 দিনের মাথায় গাছের চেহারা অনেক সুন্দর আল্লাহর রহমতে। তারপরে 6 দিনের মাথাত আমি এই 2 কেজি ম্যাগনেসিয়া নিলাম, 3 কেজি ম্যাগনেসিয়া নিলাম এবং 2 কেজি দানা ওষুধ। 3 কেজি ম্যাগনেসিয়া 2 কেজি দানা ওষুধ ভালোভাবে মিক্স করিয়া আমি এই যে চারাগুলি গুঁড়িতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই যে 2 কেজি দানা ওষুধ নিলাম, 3 জিয়ার এবং ম্যাগনেসিয়া নিলাম 3 কেজি নিয়ে এটা ভালোভাবে মিক্স করে গাছে গুঁড়া দিয়ে দেবো। সুন্দর করে গাছে গুঁড়া দিয়ে দেবো। গাছে গুঁড়া দেওয়ার পরে তারপরে গাছে গুঁড়া মাঝে মাটি দিয়ে দেবো, অল্প করে নিচ থেকে তুললে কিছু মাটি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন গাছে গুঁড়া দেওয়া হচ্ছে টমেটো চারাতে। তারপরে এই যে কীভাবে মাটি দেওয়া হয় দেখেন আপনারা, দেখতে পাচ্ছেন কীভাবে মাটি দেওয়া হচ্ছে টমেটো জমিতে। এই যে গুঁড়িটা মানে যে চারা রোপণ করছিলাম, রোপণ করার সময় এই জায়গাটা একটু গাঁথা হয়, গর্ত হয়, এই গর্তটা ভরে দিলাম। এই দেখতে পাচ্ছেন চারা ওষুধ দেওয়ার পরে। এই দিন অনেক রোদ ছিল, মারাত্মক রোদ, খুবই রোদ বেশি ছিল। এটা দেখতে পাচ্ছেন কীভাবে দেওয়া হচ্ছে। আসলে আগাম টমেটো যেহেতু বৃষ্টির সিজন, টমেটো রোপণ করার পর থেকে প্রায় প্রতিদিনই খেতে যত্ন নেওয়া লাগে, ঠিকভাবে ওষুধ দেওয়া লাগে এবং এই যেহেতু কাটিং চারা খাটানো লাগে, মানে প্রচুর যত্ন করা লাগে টমেটো জমিতে। আসলে ফলনটা কীরকম আল্লাহ পাক ভালো জানে ফলন কীরকম হবে। আসলে এবারে বছরটা আরও তাল বেশি ভালো না, যে সময় বৃষ্টি দেয়, যে সময় রোদ দেয়। তাই সবাই দোয়া করবেন যাতে ফলনটা ভালো হয়। আর আপনাদেরকে আরও কীভাবে টমেটো ছাড়া আরও কী যত্ন নেই আপনাদেরকে অবশ্যই অন্যান্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা প্রত্যেকটি ভিডিও দেখে যাবেন, বুঝতে পারবেন কৃষি কাজ করলে কীভাবে করা লাগে এবং কত কাজ করা লাগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, যারা ফেসবুক থেকে দেখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মতো আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।